ক্লায়েন্ট ডিজাইন দিয়েছে একটা আর আমি হচ্ছে করে ফেলেছি আরেকটা। মানে কি যে হতো আমার ক্লায়েন্টরা যদি ভালো না হতো তাহলে। আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টরা অনেক অনেক ভালো, যার কারণে এই পরিস্থিতিতে আমাকে কোনোই ঝামেলা পোহাতে হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য আমার সকল ক্লায়েন্টরা অনেক ভালো, তার জন্য আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তা না হলে অনেক সময় দেখি যে আবার চেঁচামেচি করে বা অনেকের কাছ থেকে এরকম ভুল হলে আবারও নতুন করে রিক্রিয়েট করে নেয়। বাট আমার সাথে বিজনেস লাইফে এত বছরে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, 4 বছরে এখন পর্যন্ত এইরকম কোনো ক্লায়েন্ট পাই নাই যে কোনো একটা মিস্টেক আমার হলে আমাকে দিয়ে সেটা আবার শুধরিয়ে নিছে। এরকম ক্লায়েন্ট এখন পর্যন্ত আমি পাই নাই আলহামদুলিল্লাহ। বাট আমি কিন্তু মিস্টেক করেছি এর আগে অনেক কিছুই, কালার তারপর ডিজাইনে অনেক কিছু মিস্টেক হয়েছে, বাট কখনোই আমাকে সেটা শুধরাতে হয় নাই। এতটাই ভালো আমার ক্লায়েন্টরা। তো যেটা হয়েছে, এই এই কেকে যখন অর্ডার করেছে আপু যেদিন, ওই দিন হচ্ছে রাতে অর্ডার করে এবং পরের দিনেই কেকটি নেবে, মানে 11টা 12টায় কেকটি নেবে সকালের দিকেই। এবং তিনি অর্ডার করেন রাত্রে প্রায় 9টা 10টা এরকম মেবি টাইম অর্ডার করেছিলেন। আর পরের দিন আমার এত বেশি কেকের চাপ ছিল, মানে অনেকগুলো চাপ ছিল। আমার প্রতিনিয়ত এমনিতেই অনেক চাপ থাকে, আপনারা মোটামুটি সবাই জানেন। সেজন্য দেখা যায় যে ম্যাক্সিমাম অর্ডার আমি 3-4 দিন আগে কনফার্ম করে নিয়ে থাকি, বাট এরকম হুটহাট মুহূর্তে অর্ডার খুব কম কনফার্ম করে নিয়ে থাকি। তো যেটা হয়েছে, আপু হচ্ছে অর্ডার কনফার্মের সময় 2টা ছবি রেফারেন্স পিকচারে দিয়েছিলেন, একটা ব্লু কালার আর একটা হচ্ছে এইটা। তো দুইটারই প্রাইস থেকে শুরু করে ডিটেলস জেনে নিয়েছিলেন। নেওয়ার পর তিনি হচ্ছে প্রাইজে মেনশন দিয়ে আমাকে ব্লু যেটা সেইটাই হচ্ছে রিক্রিয়েট করতে দিয়েছিলেন। বাট আমি আনফর্চুনেটলি ওটা খেয়াল করিনি যে ব্লুটার প্রাইজে মেনশন দিছিল, মানে ছবিতে মেনশন দিলে এই মিস্টেকটা হতো না আর কি। তো মেসেজের যে প্রাইস, মানে মেসেজের প্রাইসটা দিয়েছিলাম টেক্সটে, তো সেই প্রাইজে মেনশন দেওয়ার জন্য মূলত আমার এই মিস্টেকটা হয়েছে। আমি হচ্ছে সেই ব্লুটা রিক্রিয়েট না করে আমি এই যে অফ হোয়াইট যেটা এটা রিক্রিয়েট করে ফেলেছি। তারপর যেটা হয়েছে, পরের দিন তো আমার অনেকগুলো ডেলিভারি ছিল, সবগুলো ম্যাক্সিমাম কেকগুলো পরের দিন হচ্ছে সকালবেলা ডেলিভারি ছিল। তো একটার পর একটা হচ্ছে ক্লায়েন্ট হোম ডেলিভারি ছিল, কারো কারো আবার কেউ এসে নিয়ে যাচ্ছিল। তো একটার পর একটা এরকম ডেলিভারি করতে করতে তো আপু এসে আমাকে কল করে। তখন তাকে আমি বলি যে আপু আপনার কোন কেকটা ছিল, যদি একটু কাইন্ডলি বলতেন। তো উনি বলে যে ব্লু কালার ওই কেকটা। তো আমি তো মানে পুরাই একবারে কনফিউজড হয়ে গেছি যে কিরে, ব্লু কালার তো কোনো কেকে আমি করি নাই আজকে, তাহলে ব্লু কালার কোন কেকটা হচ্ছে নিতে আসছে। তারপর আমি ফ্রিজ খুলে দেখি বারবার যে ব্লু কালার তো কোনো কেক নাই। তখন আপুকে বলি যে সরি আপু, আপনার তো ব্লু কেক থাকার কথা না, অফ হোয়াইটটা মেবি ছিল আপনার। তখন তো বলে যে না, আমি তো ব্লুটা অর্ডার করেছি। তারপর আবারও আমি মেসেজ চেক করে দেখি হ্যাঁ তিনি ব্লুটাই অর্ডার করেছিলেন। তারপর আমি তাকে অনেক সরি বলি। তো আপু বলে যে আসলে বাসা থেকে তো আমাকে পাঠাইছে কেক নেওয়ার জন্য, তো এটা নিয়ে গেলে তো আমাকে বকা দিবে বা ঝামেলা হতে পারে। তো তখন আমি ওনাকে বলি যে একটু বাসায় কল করে আপনি একটু জেনে নেন যে কোনো সমস্যা হবে কিনা। তখন উনি বলে যে বিকালে নিলে কি ব্লুটা দিতে পারবেন। বাট ওই দিন আমি এতটাই ব্যস্ত ছিলাম, তার মধ্যে ডিপ ব্লু কালার করতে হতো। তো আমি ডিপ কালারগুলো যেভাবে করি, আমি কালারটা মিক্সড করে ফ্রিজে রাখি, তারপর কাজ করি। এবং ওটাতে আরও কিছু কাজ ছিল, বাটারফ্লাই ছিল, ওগুলো আমার কাছে প্রিন্ট করা বা অ্যারেঞ্জ করা ছিল না আর কি। তো সব কিছু মিলে আপুকে সরি বলি যে আপু বিকালেও তো দিতে পারবো না, কারণ এই ডেকোরেশন করতে অনেক টাইমের ব্যাপার, আবার মানে আজকে আমি ব্যস্তও আছি একটু। তো তখন অনেক বোঝে বিষয়টি, আমার সমস্যাটা বোঝে। তারপর বলে ঠিক আছে আপু, যেহেতু করেই ফেলছেন আর কি করার আছে, নিয়ে আসেন, সমস্যা নেই। তারপর তাকে হচ্ছে আমার বাসার নিচে যেয়ে তাকে দিয়ে আসে আমার হাজব্যান্ড। মানে তার সাথে যে আমি দেখা করব একটু যায়, সেটার আমার সময় হয়নি। মানে সেদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, ওই দিনের কাজগুলো আমি কমপ্লিট করতে পারিনি ওই দিন। তার সাথে দেখাও করতে পারিনি। আমি আমার হাজব্যান্ডের মাধ্যমে নিচে যায় কেকটা হচ্ছে পাঠিয়ে দিছি তার কাছে, তো তিনি সেটা নিয়ে গেছে। তো যেটা বলছিলাম, এরকম মিস্টেক কিন্তু ডিজাইনের ক্ষেত্রে তেমন বেশি একটা হয় না। ডিজাইনের ক্ষেত্রে মেবি এটাই আমার ফার্স্ট টাইম হয়েছে। ডিজাইন নিয়ে এরকম মিস্টেক হয় না কখনো, বাট কালার নিয়ে মিস্টেক হয় আমার মাঝে মধ্যেই। কালার কম্বিনেশন নিয়ে মিস্টেক হয়, লিখা নিয়ে মিস্টেক হয়। বাট যেটাই হোক না কেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাকে এরকমের পাড়ায় ফেলে নিয়ে যে আবার আমাকে দিয়ে রিক্রিয়েট করে নিয়েছে নতুন করে এরকম। তো তার জন্য প্রত্যেকের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আসলে এরকম ক্লায়েন্ট পায় না, বাট আমি পেয়েছি, সেজন্য অনেক বেশি কৃতজ্ঞ। তো যাই হোক, এই তো লাস্টে এটা ছিল একটা ফাইনাল লুক। আপনাদের সাথে এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কেকটি কেমন লাগছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা ফলো দিয়ে যাবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।